ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পা ট্যারোট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি কারেন্ট ফিলিংস রিডিং। দেখো এই মুহূর্তে তোমার মনের মানুষের কারেন্ট ফিলিংস কি তোমাকে নিয়ে, সে এই মুহূর্তে কি ভাবনা চিন্তা পোষণ করছে তোমার জন্য। চলো কথা না বাড়িয়ে আমি রিডিং স্টার্ট করছি। দেখবো তোমার প্রিয় মানুষের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি এই মুহূর্তে তোমাকে নিয়ে। প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, তার দরুন পাখাটা চালাতে আমি বাধ্য হয়েছি। এটা নিয়ে কারো আপত্তি থাকার তো কোনো কথা না, তাই না? চলো স্টার্ট করছি। দেখো এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ মনের মানুষের কারেন্ট ফিলিংস কি। বক্রতুণ্ড মহাকায় সূর্য কোটি সমপ্রভা নির্বিঘ্নম কুরু দেবা সর্বকার ইসু সর্বদা ওম গং গণপতি নমঃ। জাম্পিং কার্ড নেব। এই মুহূর্তে তোমার প্রিয় মানুষ মনের মানুষের কারেন্ট ফিলিংস কি কি অনেক পড়ে গেছে। কুইন অফ ওয়ান্ডস। আচ্ছা, ফোর অফ ওয়ান্ডস এর এনার্জি। ফোর অফ ওয়ান্ডস ফার্স্ট কার্ড যেটা উঠলে সেটা হচ্ছে ফোর অফ ওয়ান্ডস। নাম্বার 4 এবং ওয়ান্ডস এখানে সেলিব্রেটকে দেখাচ্ছে, কোনো কিছু সেলিব্রেশন, ঠিক আছে? তো তোমার প্রিয় মানুষ তোমার সাথে কোনো কিছু সেলিব্রেট করতে চায়। আচ্ছা, আমি স্টপ করে একটা কথা বলছি, এটা কিন্তু একটা জেনারেল রিডিং, কারণ পার্সোনাল বা পার্টিকুলার রিডিং না, ঠিক আছে? তোমাদের যদি মনে হয় এটা রেজোনেট করছি তাহলে রেখো, না বলে জাস্ট ছেড়ে দিও, তাহলে অন্য করো, ঠিক আছে? ফোকটে কেউ এসে জ্ঞান দিও না, জ্ঞানটা আমি নিতে পারি না। চলো স্টার্ট করছি। মানে গুরু ছাড়া, গুরু এবং মা বাবা ছাড়া অন্য কারোর জ্ঞান আমি নিতে পারি না। আচ্ছা, ফোর অফ ওয়ান্ডসের এনার্জি। ফোর অফ ওয়ান্ডস সেলিব্রেশনকে দেখাচ্ছে। আমি যে বললাম সেলিব্রেট, আনন্দ, বা এখানে কমিটমেন্ট। যদি সে অনেকদিন ধরে কমিটমেন্ট না দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমি এখানে কমিটমেন্টের একটা বিষয় কিন্তু দেখতে পাচ্ছি। সে তোমাকে কোনো কিছু কমিটমেন্ট দিতে চায় বা কোনো কিছু প্রমিস করতে চায়, ঠিক আছে? এইটা প্যান্টাকেলস। তোমার প্রিয় মানুষ হয়তো তোমার মনের মানুষ প্রবল পরিমাণে কর্মঠ, সারাক্ষণ কাজ কাজ, এবং তার মাথা সারাক্ষণ পয়সা, টাকা পয়সা চলে, ঠিক আছে? মানে সে সারাক্ষণ কর্মঠ, সারাক্ষণ কাজ, ওয়ার্কহলিক বলে না, সেরকম একটা এনার্জি। খুব কাজের, মানে সে ফালতু বসে থাকা, টাইম ওয়েস্ট করা পছন্দ করে না, খুব কর্মঠ, কাজ কাজ নিয়ে ভাবনা চিন্তা করছে এবং খুব ব্যস্ত। আচ্ছা, তোমার প্রিয় মানুষ এই মুহূর্তে খুব ব্যস্ত, বা মনের মানুষ কিন্তু, আচ্ছা, ব্যস্ত থাকার পরও সে কিন্তু তোমার ওয়েট করছে, কারণ এখানে দেখো মোমবাতিটা জ্বলছে, এটা হাতে নিয়ে বসে আছে। পেশেন্স, ধৈর্য, ওয়েট করাকে ইন্ডিকেট করছে। তো মানে সে অনেক ব্যস্ত, ব্যস্ততার মাঝেও কিন্তু সে তোমার অপেক্ষা কিন্তু করছে। কন্ট্যাক্ট, নো কন্ট্যাক্ট, সর্বক্ষেত্রে। কুইন অফ কাপের এনার্জি। কুইন অফ কাপ কি ইন্ডিকেট করে? কুইন অফ কাপ ইন্ডিকেট করে আনকন্ডিশনাল লাভকে ইন্ডিকেট করে, ঠিক আছে? যার ভেতরে অজস্র ভালোবাসা, সে মানে সে একজন মা, যার মধ্যে মানে মাতৃসুলভ একটা, মানে মায়ের মতো একটা হৃদয় রয়েছে, বা যে এই পৃথিবীতে মানে হয় না যে ঠিক অনেকটা আমাদের মাদার, যদিও এটা ওয়াটারের কার্ড, একটা মায়ের মতো একটা এনার্জি। এবং সাথে কিন্তু সে কিছু, সে হচ্ছে গিভার না। সে কি গিফট করতে এসেছে না, সে এসেছে ভালোবাসা, সে ভালোবাসা আর কি দিতে পৃথিবীতে এসেছে, ঠিক আছে? এটা হচ্ছে কুইন অফ কাপের এটা এনার্জি। আচ্ছা, এখানে তার মানে কি, সে কি ইন্ডিকেট করছে? এখানে কাপের এনার্জি, সে কিন্তু অর্ধেক জলে বসে অর্ধেক ডাঙায়, ঠিক আছে? উপরে একটা পাত্র কিন্তু মোটেই ভরা না, জল আছে কিন্তু পাত্র কিন্তু খালি। মানে সে সকলকে দিয়ে দিয়ে তার পাত্র কিন্তু খালি হয়ে গেছে। যদি তোমরা ছেলে দেখে থাকো, সে চায় তুমি সেই পাত্রটাকে ফুলফিল করো, মানে ভরো, ঠিক আছে? যারা ছেলেরা দেখছো, আর যারা মেয়েরা দেখছো, তোমার পার্টনার এখন বুঝে গেছে যে যে সকলকে দিয়ে দিয়ে বা ভালোবেসে, হয়তো তুমি হয়তো হয় না, সে হয়তো একসময় খুব ইগনোর করেছে, তুমি হয়তো তাকে ভালোবেসেছো, তার পরিবারকে ভালোবেসে সকলের জন্য করে গেছো, কিন্তু বিনিময়ে কিছু পাওনি, এখন তুমি ক্লান্ত হয়ে গেছো। এই মুহূর্তে তোমার মনের মানুষ, সে তোমাকে ভালোবাসা দিতে চায়, এবং তোমাকে সে আর কি
হয় না যে তোমাকে সে বুঝতে চাইছে, মানে সে বুঝছে তোমাকে যে তুমি একসময় অন্যকে অনেক ভালোবাসা দিয়েছো, এখন তুমি বড় ক্লান্ত, তোমার এই ব্যাপারটাকে বুঝে সে তোমাকে হয় না যে সাপোর্ট করতে চায়, সাপোর্ট করতে চায় এবং মানে গিভ অ্যান্ড টেক কিন্তু সে কিন্তু ইকুয়াল চাইছে এই মুহূর্তে কুইন অফ কাপ। বা তুমি যেই ভালোবাসাটা দিতে হয়তো সেটা বন্ধ করে দিয়েছো, সেটাকে খুব মিস করছে, সে চায় যে তুমি আবার সেই ভালোবাসাটা তাকে দাও এবং সেই ভালোবাসার যোগ্য সম্মান কিন্তু সে তোমাকে দেবে এবার। আচ্ছা, এখানে যে ইমপ্রেসেস, বিবাহিত হয়ে থাকলে তোমার প্রিয় মানুষ চায় যে তুমি তুমি খুব তাড়াতাড়ি কনসিভ করো, তোমার মনের মানুষকে তুমি খুব তাড়াতাড়ি কনসিভ করো, মানে তুমি বেবি জন্ম দাও, সে চায় তার বেবি তুমি জন্ম দাও। আর যারা অবিবাহিত দেখছো, তুমি তার রানী, সে তোমাকে রানী হিসেবে মানে সে মানে বেছে নিয়েছে এবং সে মানে তোমার তো মানে তার সন্তান এবং তোমাকে মানে হয় না যে পুরো ফ্যামিলি সে আর কি এখনো মানে সে কল্পনা করে নিয়েছে যে আবার ওয়াইফ তার বাচ্চা, এগুলো কিন্তু সে কিন্তু কল্পনা করে নিয়েছে, মানে বৃদ্ধি, সে তোমাকে বিবাহ করতে চায় এবং তার এবং তোমার একটা সন্তান হোক, সে কিন্তু মনে প্রাণে মনের মানুষ কিন্তু চাইছে। এখানে কুইন অফ প্যান্টাকেলসের এনার্জি, তোমরা যারা মেয়েরা দেখছো, তোমার মনের মানুষ দেখছে, প্রিয় মানুষ দেখছে, তুমি খুব ধৈর্যশালী, খুব ধৈর্যশীলা এক নারী, তুমি তোমার মধ্যে অনেক ধৈর্য আছে এবং তুমি হচ্ছে একটা সম্পদ, তুমি অনেক দামি সম্পদ বা অনেক দামি রত্ন। এখন বলতে পারো দিদি এরকম ভাবতেই পারে না, সে এখন যদি সে তোমার যদি মনে হয় সে এরকম ভাবতে পারে তাহলে ভাবতে পারে না, কিন্তু কার্ড তো মানে তোমাদের সামনে প্রত্যেকটা কার্ড বেরোলো, তোমরা দেখলে, ঠিক আছে। এর কুইন অফ প্যান্টাকেলস, প্রথম কথা কুইনের এনার্জি, কুইন কিন্তু কোনো সাধারণ কোনো মহিলা না, কুইন মানেই হচ্ছে মানে সম্মান প্রাপ্ত এক মহিলাকে ইন্ডিকেট করছে, তুমি তার চোখে সম্মান প্রাপ্ত এক মহিলা এবং যার মধ্যে অনেক ধৈর্য আছে, মাদারলি ব্যাপার আছে, মানে মায়ের মতো, সে একটা টিচার, সে মানে ভালো মা, ভালো গৃহিণী, ভালো স্ত্রী, গৃহিণী স্ত্রী একই হলো, গৃহিণী মানে কর্ত্রী, ভালো স্ত্রী, সব দিক থেকে যে কিনা খুব পারফেক্ট এবং খুব ভালো এবং সম্পদ, যে কিনা খুব ভালো কাজের জায়গা, খুব ভালো পার্টনার হিসেবে তুমি খুব ভালো, মানে তোমাকে সে সম্মান করছে এবং তুমি অনেক বহু মানে তার চোখে তুমি বহু মূল্যবান এক রত্ন। আচ্ছা, মুনের এনার্জি, কারোর এই সম্পর্কের মধ্যে প্রবল পরিমাণে মায়ের একটা প্রতিবন্ধকতা আছে, মানে মা চায় না, কারোর মা, যে এই সম্পর্কটা লং টার্ম যায়, তোমার মা বা তার মা হতে পারে, ঠিক আছে। বা এখানে কারোর ইনসিকিউরিটি আছে এই সম্পর্কটাকে নিয়ে, ডাউট আছে যে এটা কি লং টার্ম যাবে, এটা নিয়ে একটা কিন্তু ডাউট আছে, তোমারও হতে পারে তারও হতে পারে। আচ্ছা, ডাউটটা কার, আমি কার তুলে বলছি, ডাউটটা কার, দ্য হারমিটের এনার্জি, হারমিট। আচ্ছা, যারা মেয়েরা, এটা তো সকলের জন্য, নারী পুরুষ উভয়ের জন্য রিডিংটা আর কি, যারা বেশিরভাগ মেয়েদের মধ্যেই ডাউটটা, ঠিক আছে। এখানে হারমিটের এনার্জি, তোমাদের হয়তো কোনো সম্পর্ক আগে হয়তো হার্ট ব্রেক তোমাদের হয়তো বহুবার হয়েছে, সে কারণে তোমার মধ্যে বিশ্বাস জিনিসটা কিন্তু খুব কম, হারমিট তো, এবং অনেক একাকিত্বে তুমি আর কি একাকিত্ব তুমি ফেস করেছো বা তোমার লাইফে হয়তো তুমি এই মুহূর্তে সিঙ্গেল একাকিত্বে ভুগছো, সে কারণে একাকিত্বে রয়েছো, তুমি একা, সেই কারণে তোমার হয়তো হয় অনেক একা, এখানে হয়তো তোমরা একা থাকো, এরকমও হতে পারে, তা না হলে হয় না যে সকলের মাঝে তুমি একা, তোমার মনের মতো কেউ হয়নি, এরকমও হতে পারে। নারী পুরুষ প্রত্যেকের জন্য, তবু এখানে স্ট্রং নারীর একটা এনার্জি এসেছে, তো সে কারণে তোমাদের ট্রাস্ট ইস্যু আছে যে এতটা ভালো মানুষই দেখাচ্ছে, আদেও কি ভালো, যা করে চকচক
তাই কি সত্যি সোনা নাকি সিটি গোল্ড? খুব সংশয় তোমাদের মতো। যে বললাম না, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়, ঠিক তেমন। এই সব প্যান্টাকেলস। আচ্ছা, কারোর ক্ষেত্রে এটা নিউ লাভ, হয়তো এক মাসের সম্পর্ক, বা হয়তো 1 বছরের সম্পর্ক, নিউ অপরচুনিটি, নিউ লাভ, হয়তো কোনো নিউ পার্সনের জন্য তুমি দেখছো। তো সেই নিউ পার্সন কিন্তু, যদি প্রশ্ন মানে মনে মনে প্রশ্ন, সেই নিউ পার্সনের কারেন্ট ফিলিংস কি, তোমার মনের মানুষ নিউ পার্সন, এখানে এই সব প্যান্টাকেলসে এনে যায়। ওই যে প্যান্টাকেলস অনেক ধৈর্যশীল এবং ব্যালেন্স করে চলার মতো নারী পুরুষ, কিন্তু খুব ভালো, ঠিক আছে। এবং এটা কিন্তু লং টার্মকে ইন্ডিকেট করে। তুমি যার জন্য দেখছো, তোমার প্রিয় মানুষ বা মনের মানুষ, সে তোমার সাথে নিউ স্টার্ট তো চায়। এস মানে একটা শুরু, ঠিক আছে। এই শুরুটা কিন্তু সে মন থেকে চায়, এবং এটা কিন্তু এই না যে শুরু করলাম, মাঝপথে ছেড়ে দিলাম হাত, শেষ করলাম, তা না। এই সম্পর্ক যদি গ্রো করে, এখানে দেখো অলরেডি ছোট্ট চারা গাছটার শেকড় বেরিয়ে গেছে। যদি একটু, আচ্ছা, এই সম্পর্ক যদি তুমি যত্ন করবা, দুজনে মিলে যদি একটা সম্পর্ক বাঁচাতে গেলে মানে দুজনকে যত্ন করতে সম্পর্কে। যেমন একটা গাছ মানে যত্ন না করলে গাছটা যেমন মরে যায়, ঠিক সম্পর্কও তাই। সম্পর্কের মধ্যে উভয়কেই যত্ন নিতে হয়। যত্ন ছাড়া কোনো সম্পর্ক বাঁচে না, নষ্ট হয়ে যায়। তো এই কার্ডটা কি বলছে, যত্ন করলে মানে দুজনকে বুঝলে সম্পর্কটা কিন্তু লং টার্ম যেতে পারে, যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু যেই মানুষটার জন্য দেখছো সেই মানুষটা খুব ভালো, জেনুইন এক পার্সন, এবং সেও লং টার্ম কিন্তু সম্পর্কের উপর বিশ্বাস করে। সেভেন অফ প্যান্টাকেলস, সেও খুব ধৈর্যশীল পুরুষ এবং নারী, ঠিক আছে। সেও লং টার্মের উপর বিশ্বাস করে। এই এজ দেখে আমি বললাম। আচ্ছা, যারা মেয়েরা দেখছো, সে যদি পুরুষ হয়ে থাকে, সে কিন্তু লং টার্ম সম্পর্ক চাইছে, ধৈর্য, সে অনেক পেশেন্সের সাথে অপেক্ষা করছে। আচ্ছা, নো কন্ট্যাক্টে থাকলে তুমি যার জন্য দেখছো, সে কিন্তু তোমার অপেক্ষা করছে, ধৈর্যের সাথে তোমার অপেক্ষা করছে সে। নাইট অফ কাপ, এখানে একটা হয় না যে এখানে একটা ডেটিংয়ের কিন্তু একটা ব্যাপার, ডেটিংকে দেখাচ্ছে। কীরকম ডেটিং, মানে ছেলেটার হাতে গোলাপ ফোলাপ, একটা চিঠি খাম, ঠিক আছে, একটা চাদর মতো, এটা কোথাও ডেটিংয়ে গেলে সেরকম একটা ব্যাপার, পুরো রেডি, ছেলে মানে পুরো রেডি এখানে। ব্যাপারটা হচ্ছে যার জন্য রেডি সেই মানে ধরো তুমি যার জন্য দেখছো, সেই পার্সন তো রেডি তোমার জন্য, কিন্তু তুমি কি রেডি? এটাই তার অনেক বড় প্রশ্ন। তুমি যদি রেডি না হও, তুমি যদি তাকে ধমক দিয়ে বা অপমান করে তাড়িয়ে দাও, তাহলে সে ভাবনা চিন্তা করছে, তার মনকে, হয় না, এখানে নাইট অফ কাপের এনার্জি, তার ঘোড়াটা পা চুলকাচ্ছে, মানে সে ভাবছে, সে তো রেডি, সে কোনোভাবে এলো। তুমি যদি এই মুহূর্তে যদি প্রস্তুত না হয়, তুমি যদি তাকে অপমান করে তাড়িয়ে দাও, তাহলে সে কোথায় যাবে? সে তো খুব রোমান্টিক হচ্ছে তোমার জন্য, তোমার প্রিয় মানুষ। আর ছেলে হলে তোমার মনের মানুষের জন্য অপেক্ষা করছো, ঠিক আছে, দীর্ঘদিন ধরে অপেক্ষা করছো। আচ্ছা, এখানে সান, এখানে সম্পর্কের মধ্যে কিন্তু অনেক বড় একটা হোপ আছে। মানে আমি বলবো না যে একটা হোপ আছে, না, এখানে বিগ হোপ, মানে সান কার্ড। এই সম্পর্কে অনেক বড় হোপ আছে, মানে সম্পর্ক ভবিষ্যতে গিয়ে লং টার্ম তো যাবে। এবং সান হচ্ছে দিবা, প্রথম কথা সূর্য দেবতা, দিনকে ইন্ডিকেট করে এবং চারিদিক পরিষ্কার আলোকে ইন্ডিকেট করে। মানে এই সম্পর্কটা কিন্তু হয় না, কোনো কিছু যদি ঠিকঠাক করে কমিউনিকেশন করো, তো এই সম্পর্কতে যদি কোনো কিছু না লোকাও একে অপরকে, ঠিক আছে, তাহলে এই সম্পর্ক দিনের মতো স্বচ্ছ পরিষ্কার হবে, এবং এটা লং টার্ম যাবে, দিন দিন এটা বৃদ্ধি পাবে, এবং এই সম্পর্কে তুমি বা তোমরা প্রবল পরিমাণে আনন্দিত হবে, কারণ এটা সোল লেভেলের কানেকশন। সান, তো এই সম্পর্কে যেটা দরকার, উভয় ট্রাস্ট করা দরকার, সাথে কি কোনো কিছু লোকানো উচিত না, মানে একদম জেনুইন একটা রিলেশন, যেই সম্পর্কের মধ্যে হয় না যে জেনুইনিটি আছে,
লয়াল, হনেস্টি আছে। হনেস্টি ব্যাপারটা কিন্তু, আচ্ছা তোমার প্রিয় মানুষ তোমাকে কিন্তু খুব হনেস্ট দেখে। এখানে নাম্বার 10, সে ফুলফিল তোমার মধ্যে সব কিছু বলে না, প্রথম কত সংখ্যা 10 বলে না, 10-এ 10, আমরা একটা কথা বলে থাকি না, 10-এ 10 একেবারে তুমি ওই এক ঘর টাইপের কিছু একটা, তো এখানে 10-এ 10। নাম্বার সান, নাম্বার 10, নাম্বার 19 সানের এনার্জি, ওই একই হচ্ছে সূর্যের এনার্জি। সূর্যদেব প্রথম কথা একটা তেজপুঞ্জ, এবং উনি হচ্ছেন, আমি এত ডিটেলসে যাচ্ছি না, প্রথম কথা এখানে হ্যাপিনেস, সূর্য তাপে সমস্ত, মানে আমরা সমস্ত কিছু বৃদ্ধি সমৃদ্ধিকে দেখা, সমৃদ্ধি সব কিছু আমরা সূর্য দেবতার ব্লেসিং সাথে একটা সমৃদ্ধিকে দেখাচ্ছে। এই সম্পর্ক লং টার্ম যেতে পারে, এবং তোমার প্রিয় মানুষ তোমার মানে তোমাকে খুব আনন্দ মানে দেখে না যে খুব ভালো একটা মানুষ, সে সবসময় হাসি খুশি থাকে, এবং তুমি যার লাইফে থাকবে তার ফিউচার ব্রাইট। কার্ড দেখে আমি কথাগুলো বলি, ঠিক আছে? এবং এই সম্পর্ক কিন্তু সোল লেভেলের একটা সম্পর্ক, এটা কিন্তু লং টার্ম যাওয়ার সম্ভাবনা খুব প্রবল পরিমাণে, এবং তার জন্য যেটা দরকার, দুজন কিন্তু সম্পর্কের মধ্যে হনেস্ট থেকে, দুজনই হনেস্ট, কোনো কিছু গোপন রেখো না। আর একটা জিনিস, ব্যালেন্সের দরকার সম্পর্কের মধ্যে। কীরকম ব্যালেন্স? ধরো একটা মানুষের মধ্যে, প্রত্যেকের মধ্যে আমরা পুরোপুরি ওই যে পারফেক্ট কেউ না, না তুমি না সে না আমি, কেউ পারফেক্ট না। তুমি যখন তার ভালো দিকটা গ্রহণ করছো, তখন তোমাকে তার খারাপ দিকটাও, মানে এখানে ভালো দিকটা বপন করছে, তোমাকে তার খারাপ দিকটাও কিন্তু বপন করতে হবে, মানে বইতে হবে। বপন মানে রোপণ, বপন বওয়া, হ্যাঁ। ভালো দিকটা যখন তুমি তার বইছো, তখন তোমার উচিত তার খারাপ দিকটাও বওয়ার, ঠিক আছে? যেমন হয় না, যেমন চাঁদের দুটো রূপ, একটা হচ্ছে অমাবস্যা, একটা হচ্ছে পূর্ণিমা, ঠিক আছে? পূর্ণিমা আলো, যেমন যতটা আলো, অমাবস্যা ততটা অন্ধকার, ঠিক তেমনই এখানে ব্যালেন্স মানে এটাই। অনেকে ব্যালেন্স মানে ঠিকঠাক করে কথা বলে সম্পর্ক ঠিকঠাক করে, না। ব্যালেন্স মানে প্রথম কথা, তুমি তাকে যখন গ্রহণ করছো, তার ভালো দিকটা তুমি গ্রহণ করছো, তার খারাপ দিকটাকেও তোমাকে গ্রহণ করতে হবে। গোলাপের সাথে কিন্তু কাঁটা আসে, তুমি যখন গোলাপকে একসেপ্ট করছো তোমার লাইফে, তখন তোমাকে কাঁটাটাকেও কিন্তু গ্রহণ করতে হবে। তোমাকে কাঁটা, গোলাপের মধ্যে কাঁটা আছে সেটা জেনে, মানে গোলাপকে কিন্তু তোমাকে হাতে নিতে হবে, বুঝতে পারলাম? মানে সেই হিসাবে গোলাপের দিকে, মানে এত কিছু ভেবেই তোমাকে কিন্তু গোলাপের দিকে এগোতে হবে। মানে এখানে ব্যালেন্স হচ্ছে ওটাই, ভালো খারাপ দুটোকে গ্রহণ করা। সেটা মানে শুধু একজনের না, উভয়ের ভালো দিকটা এবং খারাপ দিকটাকে গ্রহণ করা বলছে, ঠিক আছে? তো প্রিয় মানুষ চায় যে এই সম্পর্কে তুমিও তার ভালো দিকটা যেমন তুমি গ্রহণ করো, তেমন তুমি তার খারাপগুলোকে গ্রহণ করো, এবং সেও কিন্তু চেষ্টা করবে সেও কিন্তু তোমার ভালো দিকটা গ্রহণ করেছে, এবং খারাপ দিকটাও কিন্তু সে গ্রহণ করতে চায়। তেমন তোমাকেও কিন্তু সেই একই জিনিস করতে হবে, তবেই সম্পর্কের মধ্যে ব্যালেন্স আসবে। দ্য ওয়ার্ল্ডের এনার্জি, আচ্ছা তোমাদের কোনো সাইকেল একটা ফুলফিল হয়েছে, তো দুজনের ধরো যদি কথা না থেকে থাকে, তো কোনো কিছু একটা সাইকেল ছিল, সেটা কিন্তু শেষ হয়েছে। যারা গ্রুপটা বেশি, তোমাদের হতে পারে, যদি মেয়ে হয়ে থাকো, আর ছেলে হয়ে থাকলে তোমার পার্সোনাল কোনো সাইকেল, একটা কার্মিক কোনো সাইকেল ছিল, সেটা শেষ হয়েছে, ঠিক আছে? এখানে মেয়েটা অনেক খুশিতে আছে, কিন্তু বলে না, আমরা একটা অধ্যায় শেষ করলাম, এবার নতুন একটা অধ্যায় আরম্ভ হচ্ছে, এবং এই অধ্যায়টা কিন্তু ঠিক সাইকেলটা ঠিক তেমন, মানে আমি একটা অধ্যায় শেষ করছি আর একটা অধ্যায় শুরু করছি। তো কোনো কিছু তোমাদের মধ্যে কোনো কার্মিক কোনো কিছু প্যাটার্ন থাকলে সেটা শেষ হয়েছে, এবং নতুন কিছু নিউ স্টার্ট, নিউ বিগিনিং হবে, এবং সেটা খুব পজিটিভ। আচ্ছা তোমাদের যদি তোমরা যদি একসাথে ওয়ার্ক করে থাকো, কাজ করে থাকো, তো তার মনে হয় তুমি তোমার কাজের জায়গায় খুব পারফেক্ট, খুব পারফেক্ট, এবং তোমার মতো মানে এত নিখুঁতভাবে কাজ কেউ করতে পারে না, এবং পারবেও না।
তোমার এত নিখুঁতভাবে কাজ, সে তোমার কাজের প্রতি খুব খুশি। এখানে কালিগ হতে পারে, হয়তো কেউ কারোর বসের জন্য দেখছো, তোমার বস বা কালিগ খুব খুশি তোমার তোমার কাজের প্রতি, সে কিন্তু খুব খুশি। তুমি তোমার কাজটাকে খুব ভালোবাসো, সেটা দেখে সে খুব মানে সে পছন্দ করে, তার ভালো লাগে যে এমন একটা মেয়েকে দেখলাম, নারী বা পুরুষ, যে নিজের কাজটাকে ভালোবাসে, বিশেষ করে মেয়ে। তো তোমার এই যে কাজের প্রতি এত ডেডিকেশন, এই জিনিসটা সে কিন্তু খুব পছন্দ করে। আচ্ছা, নাইট অফ প্যান্টাকেলস। আচ্ছা, সে যদি নো কন্ট্যাক্টে থেকে থাকে, সে তোমার কাছে আসতে চায়, অনেক ভাবনা চিন্তা করার পর কিন্তু এগোচ্ছে। বা কেউ যদি কমিটমেন্ট নিয়ে ভাবনা চিন্তা করে থাকো, তোমার প্রিয় মানুষ অনেক ভাবনা চিন্তা করে, ঠিক আছে, অনেক ভাবনা চিন্তা করে সে কিন্তু ধীরে 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 সে অ্যাকশন নেবে। সেটা কিন্তু তার গতি কিন্তু খুব ধীর গতি, সে অ্যাকশন নিতে চায় কিন্তু সেটা অনেক ধীর গতিতে। বুঝতে পারলাম? যারা মেয়েরা দেখছো, সে তোমাকে কুইন অফ ওয়ান্সে এনার্জিতে দেখছে। তোমার মানে কুইন অফ ওয়ান্স সুন্দরী এক নারী, ইনটিউটিভ এক নারী, তুমি তার চোখে খুব ইনটিউটিভ, অনেক সুন্দরী, ফায়ারি এক উইমেন। তার মনে হয় তুমি জোর করে নিজের অনুভূতিটাকে গোপন করে রেখেছো, তুমি তাকে দেখাও না। যারা মেয়েরা দেখছো, তুমি তাকে দেখাও না তোমার অনুভূতি, তোমার উচিত তোমার গোপন অনুভূতি তাকে দেখানো। তো আচ্ছা, এটা কিন্তু অল রাশি, ঠিক আছে, সবাই কিন্তু দেখতে পাবে, যে কোনো রাশির লগ্নের মানুষরা কিন্তু দেখতে পাবে। আর আলাদা করে আমি আর বলছি না, এটা প্রত্যেকের জন্য রিডিংটা। কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট সর্বক্ষেত্রে তোমার প্রিয় মানুষের তোমাকে নিয়ে কারেন্ট ফিলিংস কি, তোমাকে নিয়ে সে কী ভাবনা চিন্তা করছে, সেই টপিকের মধ্যে, সেই টপিকের উপরে রিডিংটা ছিল। তো রিডিং আমি এখানেই স্টপ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। ট্যারো রিডিং কিন্তু ফ্রিতে দেখতে নেই এবং নিতে নেই, এই রিডিং ফ্রিতে, এর মূল্য দিতে হয়। কিন্তু আমি মূল্য সব কী চেয়েছি, একটা লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব, এটুকু তোমরা করতেই পারো। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।